শিউলি দত্ত বয়স মাত্র 37 বছর, কিন্তু চোখের চারপাশের ক্লান্তির রেখা যেন তাকে আরো বয়স্ক করে তুলছে। 5 বছর আগে স্বামী দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে সে একা, না পুরোপুরি একা নয়, আছে শ্বশুরবাড়ির পুরনো দোতলা বাড়ি আর চারপাশের মানুষের অদৃশ্য নজরদারি। গ্রামের লোকেরা বিধবাদের নিয়ে যত গল্প ফাঁদতে পারে ততটাই ফাঁদে। শিউলি জানে তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাসি, এমনকি বাজারে কারো সাথে কথা বলছে, সবকিছুই কারো না কারো চোখে ধরা পড়ছে। তার দিন কাটে গৃহস্থলীর কাজে, ছাদে গাছপালা সাজানো আর মাঝে মাঝে স্কুলের ছোট বাচ্চাদের প্রাইভেট পড়াশোনাতে। জীবন তেমনই, কোনো উত্তেজনা নেই, তবে তার ভিতরে কোথায় একটা শূন্যতা জমে আছে যা শুধু রাতের নীরবতায় নিজেকে জানা দেয়। অন্যদিকে অয়ন নামের 19 বছরের এক ছেলে শহরের কলেজের প্রথম বর্ষে পড়ছে, কিন্তু ছুটির সময় প্রায় গ্রামে মামার বাড়িতে আসে। মাখা উজ্জ্বলতা আছে, তবে মনটা আশ্চর্য রকমের সংবেদনশীল। সবার সাথে সহজে মিশে যায়, কিন্তু কাউকে সত্যকারের কাছে টেনে নেওয়া তার স্বভাব নয়। সেই দিন অয়ন বিকেলে রাস্তা দিয়ে হাঁটছিল, হাতে ক্যামেরা, বর্ষার ছবি তুলতে বেরিয়েছিল। হঠাৎ সে দেখতে পেল রাস্তার পাশে শিউলির বাড়ির সামনে পানির ধারা বেয়ে একটা ছোট্ট ফুল ভেসে যাচ্ছে। ফুলটা গিয়ে আটকালো বাড়ির দোরগোড়ায়। শিউলি তখন দরজায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে। তার ভেজা চুল কপালের ওপর লেপ্টে গেছে, শাড়ির আঁচল বৃষ্টিতে কিছুটা ভিজে গা লাগা হয়ে আছে। অয়নের চোখ থমকে গেল। সে যেন প্রথমবার এমন ভাবে কোনো মহিলাকে দেখছে। এই মহিলাকে তো সে আগে বহুবার দেখেছে, কিন্তু আজ বৃষ্টির মধ্যে তার সেই নীরব দৃষ্টি ভেজা তক্তর ওপর বৃষ্টির ফোঁটায় গড়িয়ে পড়া যেন অন্য এক জগৎ খুলে দিল। অয়ন এগিয়ে সে বলল, আপু, বৃষ্টি তো জমে গেছে, এতক্ষণ বাইরে দাঁড়িয়ে কি করছেন? শিউলি মুচকি হেসে উত্তর দিল, এমন বৃষ্টি ঘরে বসে থাকা যায় নাকি? আর আপু নয়, আমি তো তোমার আপুর মতো বয়সী নই। এই ছোট্ট সংশোধনেই অয়নের মনে একটা হালকা ঢেউ খেলল। আপু নয়, এই 3টি শব্দ তার কানে আলাদা করে বেজে উঠল। এরপর থেকে অয়ন মাঝে মাঝে তার বাড়ির সামনে দিয়ে যেত। কখনো কিছু বলতো না, শুধু জানালার ফাঁক দিয়ে দেখত শিউলি বাগানের টবে পানি দিচ্ছে, যা ছাদে দাঁড়িয়ে কাপড় শুকাচ্ছে। অয়নের মনে হতে লাগলো, এই মহিলার ভেতরে যেন এক সমুদ্র জমে আছে যা কেউ স্পর্শ করেনি বহুদিন। একদিন বিকেলে অয়ন সাহস করে বলল, আপনি কি ছবি তুলতে দেবেন? আপনার বাগানের ফুলগুলো খুব সুন্দর লাগছে। শিউলি প্রথম একটু বিদায় করলো, তারপর বলল, ফুল তুলতে হলে ফুলের মালিকেরও ছবি তুলতে হয়, রাজি আছো? অয়নের হোঠে হাসি ফুটল, কিন্তু ভেতরে বুক ধরধর করছে। সেদিন বাগানে দাঁড়িয়ে সে যখন শিউলির ছবি তুলছিল, তখন বুঝতে পারল শুধু ফুল নয়, সেই চোখ দুটো ক্যামেরার লেন্সের ভেতরে ধরা পড়ে যাচ্ছে। আর সেই চোখ আছে এক রাস নীরব আমন্ত্রণ, যা অয়ন বুঝলেও মুখে আনতে পারল না। এভাবেই তাদের কথা বাড়তে লাগলো। শুরুতে সাধারণ আলাপ, বই, বৃষ্টি, গাছপালা, কিন্তু ধীরে ধীরে কথার ফাঁকে ফাঁকে এক ধরনের অদৃশ্য স্পর্শ জমতে লাগলো। অয়ন অনুভব করলো শিউলি তার দিকে তাকালে বুকের ভেতর কেমন যেন গরম হয়ে ওঠে। আর শিউলিও বুঝতে পারছিল এতদিন পরে কেউ তার চোখের ভেতর তাকিয়ে সত্যিকারের কিছু খুঁজ বের করার চেষ্টা করছে। তবে দুজনেই জানতো এই সম্পর্ক যদি প্রকাশ পায় গ্রাম সরগরম হয়ে যাবে, তাই তারা সাবধানে চলতো। কিন্তু আবেগ তো নিয়ম মানে না। সে ধীরে ধীরে বাঁধ ভাঙতে শুরু করলো। শিউলির বাড়ির পেছনে একদম নির্জন একটা ছাদ, সেখানে খুব কম লোকেই আসে। চারপাশে বাঁশ ঝাড় আর আম গাছের সবুজে ঢাকা। দূর থেকে কেবল পাখির ডাক আর বাতাসের শো শো শব্দ শোনা যায়। অয়ন প্রথমবার সেদিন বিকেলে সেই ছাদে পা রাখলো। শিউলিও ডাক দিয়ে ডেকে নিয়েছিল। সেদিন আকাশে হালকা রোদ, কিন্তু বাতাসে এখন। শিউলি হাতে 2 কাপ চা নিয়ে দাঁড়িয়েছিল। শাড়ির রং ছিল হালকা হলুদ আর চুল খোলা। বাতাসে চুল উড়ে এসে বারবার তার ঠোঁটে লেগে যাচ্ছিল। অয়নের চোখ থমকে গেল। এত কাছ থেকে সে শিউলিকে আগে কখনই দেখেনি। শিউলি বলল, চা খাও, গরম আছে, সাবধানে।
অয়ন বলল, আপনার আপনার বানানো চা যদি গরমেও পোড়ায় তবুও খাবো। শিউলি হেসে মাথা নাড়ালো, কিন্তু তার গাল লাল হয়ে উঠল। এই লালিমা অয়নের বুকের ভেতরে কেমন এক অজানা তৃষ্ণা জাগিয়ে দিল। চা খেতে খেতে দুজনের আলাপ চলছিল, কিন্তু অয়নের মনোযোগ ছিল অন্যদিকে। তার চোখ বারবার শিউলির ঠোঁটের দিকে চলে যাচ্ছিল, আর যখনই শিউলি কথা বলছিল ঠোঁটের নড়াচড়া অয়নের মনে অদ্ভুত এক স্পন্দ জাগিয়েছিল। শিউলিও বুঝেছিল অয়নের চোখে যে দৃষ্টি সেটা শুধু সাধারণ বন্ধুত্বের নয়। এক মুহূর্তের বাতাসে নীরবতা নেমে এলো, দুজনের চোখ একে অপরের চোখে আটকে রইল। সেই দৃষ্টি যেন বলছিল, আর একটু এগিয়ে এসো। অয়ন ধীরে ধীরে হাত বাড়িয়ে শিউলির আঙুল ছুঁয়ে দিল। শিউলি চমকে উঠল, কিন্তু হাত সরানি, বরং তার নিঃশ্বাসের গতি বেড়ে গেল। শিউলি ফিসফিস করে বলল, তুমি কি করছো অয়ন? অয়ন, শুধু অনুভব করছি যে তুমি আছো। তারপর সে একটু এগিয়ে গিয়ে শিউলির হাতের ওপর নিজের হাত রাখলো এবং খুব ধীরে, যেন অনুমতি চাইছে, তার গাল ছুঁয়ে দিল। শিউলির চোখ আধবোঝা হয়ে এলো, ঠোঁটে একটু ফোঁটা কাপা হাসি। অয়ন আরো কাছে এলো, এতটাই যে শিউলির নিঃশ্বাস তার ঠোঁটে লাগতে লাগলো। তারপর হঠাৎ সাহস করে সে শিউলির ঠোঁটের উপর নিজের ঠোঁট রেখে দিল। প্রথম চুম্বনটা ছিল নরম, দ্বিধাগ্রস্ত, কিন্তু মুহূর্তের মধ্যে সেটি গভীর হয়ে উঠল। শিউলির হাত অয়নের গলায় উঠে এলো, আর অয়নের হাত তার কোমরে। বাতাস যেন থেমে গেল, চারপাশের সব শব্দ মিলিয়ে গেল, শুধু দুজনের দ্রুত নিঃশ্বাস আর হৃদয় স্পন্দন রয়ে গেল। চুমুর পর অয়ন কিছুক্ষণ শিউলিকে আঁকড়ে ধরে রাখলো। শিউলির মাথা অয়নের কাঁধে, চোখ বন্ধ। শিউলি বলল, আমাদের সাবধানে থাকতে হবে, কেউ যেন জানতে না পারে। অয়ন বলল, জানি, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছিলাম না। শিউলি ধীরে ধীরে চোখ খুলল, তাতে এক রাস মায়া আর লুকোনো কামনা। সে ঠোঁটে আঙুল দিয়ে বলল, আজ এখানেই থামো, বাকি পরে। তবে দুজনেই জানতো, একবার বাদ ভাঙলে নদী আর আগের মতো শান্ত থাকে না। এই প্রথম স্পর্শের পর তাদের সম্পর্কের স্রোত আরো বেগবান হয়ে যাবে। বর্ষা কেটে গিয়ে আকাশে এখন শরতের নীল, তবুও রাতগুলো এখনো আর্দ্র, আর হাওয়ার কেমন যেন এক ধরনের অদৃশ্য উত্তাপ থাকে। অয়ন সেই রাতে কলেজে থেকে দেরি করে ফিরছিল। গ্রামে পৌঁছে দেখে আশপাশে সবাই প্রায় ঘুমিয়ে গেছে। সে অজানাতেই শিউলির বাড়ির দিকে পা বাড়িয়ে দিল, কোনো পরিকল্পনা ছাড়াই, শুধু এক অদম্য টান। শিউলির ঘরের জানালা আধা খোলা ছিল, ভেতরে আলো জ্বলছে। সে টোকা দিতেই শিউলি চমকে উঠল, কিন্তু অয়নকে দেখে ঠোঁটে নরম হাসি ফুটল। শিউলি, এত রাতে কিছু হয়েছে? অয়ন, হয়েছে, তোমাকে খুব মিস করছিলাম। শিউলি কিছু বলল না, শুধু এক পাশে সরে দাঁড়ালো। অয়ন ভেতরে ঢুকে দরজা ভেতর থেকে বন্ধ করে দিল। ভেতরে হালকা চন্দন গন্ধ আর জানালা দিয়ে আসা ছাদের আলো শিউলির মুখে পড়ে তাকে আরো কোমল করে তুলেছে। শিউলি আজ সাদা শাড়ি পরেছে, পাতলা কাপড়ের ভেতর দিয়ে তার শরীরের রেখা স্পষ্ট। অয়নের বুকের ভেতর হঠাৎ এক তীব্র স্পন্দ উঠল। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে শিউলির হাত ধরল। শিউলি নিচের দিকে তাকিয়েছিল, কিন্তু তার আঙুলের কাঁপুনি বলেছিল এই মুহূর্তটা চাইছে। অয়ন তার মুখে হাত দিয়ে শিউলির থুতনি উঁচু করল, তার চোখের গভীর তাকালো, তারপর ঠোঁটে এক দীর্ঘ গভীর চুমু দিল। শিউলি প্রথম সামান্য সরে যেতে চাইল, কিন্তু তারপর নিজেকে ছেড়ে দিল পুরোপুরি। তাদের ঠোঁট থেকে ঠোঁট, নিঃশ্বাস থেকে নিঃশ্বাস মিশে যেতে লাগলো। চুমুর মাঝে অয়নের হাত শিউলির পিঠে গিয়ে থামল, তারপর ধীরে ধীরে কোমরের নিচে নেমে এলো। শিউলির নিঃশ্বাস ভারী হয়ে উঠল, গলায় চাপা গঞ্জন শোনা গেল। শিউলি হঠাৎ অয়নের মুখে মুখ লুকিয়ে ফিসফিস করে বলল, শিউলি, আমার কি খুব বড় ভুল করেছি? অয়ন বলল, যদি ভালোবাসা ভুল হয় তাহলে আমরা ঠিক হতে চাই না। এই কথার পর যেন শেষ বার্তাও ভেঙে গেল। অয়ন ধীরে ধীরে শিউলিকে বিছানার দিকে নিয়ে গেল। শিউলি আর বাধা দিল না, শুধু চোখ বুজে তার প্রতিটি স্পর্শ অনুভব করতে লাগলো। ছাদের আলোয় শিউলির শাড়ি ধীরে ধীরে ফুলে পড়তে লাগলো মেঝাতে। অয়নের আঙুল তার গলা, কাঁধ, পিঠ বেয়ে নেমে যাচ্ছিল। প্রতিটি ছোঁয়ায় শিউলির শরীর শিহরণ উঠেছিল। অয়ন তার চুলে মুখ গুজে নিল, তারপর ঠোঁট নামিয়ে আনলো গলায়, কাঁধে, বুকের মাঝে।
শিউলি হালকা শব্দে নিঃশ্বাস ফেলেছিল, হাত দিয়ে অয়নের চুল চেপে ধরেছিল। কিছুক্ষণের মধ্যে তাদের মাঝে আর কোনো দূরত্ব রইল না, শুধু তক্ত ছুঁয়ে